সবাই বলে বাবা মানেই স্নেহ আর নিরাপদ আশ্রয়। কিন্তু কি হতো যদি স্বয়ং বাবাই হয়ে উঠত ভয় আর নিগ্রহের উৎস? এই গল্পটি এমন এক মানুষের যে জাহিলিয়াতের যুগের মানুষদের চেয়েও নিষ্ঠুর ছিল। কনকনে শীতের অন্ধকার রাতে সে তার স্ত্রী ও মেয়েদের ঘর থেকে বের করে দিয়েছিল। তাদের একমাত্র অপরাধ ছিল তারা মেয়ে হয়ে জন্মেছিল। পরম নির্বিকার ভঙ্গিতে মুখের ওপর দরজা বন্ধ করে সে বলেছিল, জাহান্নামে যা। তার ধারণা ছিল ছেলে হবে তার শক্তি ও শেষ বয়সের অবলম্বন, কিন্তু সেই ছেলেই তাকে প্রহার করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, যে মেয়েদের সে একদিন ছুঁড়ে ফেলেছিল শেষ পর্যন্ত তাদের বাড়ির দিকেই তাকে ধুঁকে ধুঁকে অপমানিত হয়ে হামাগুড়ি দিয়ে যেতে হয়েছিল। যে মানুষটি গুপ্তধনের খোঁজে বেরিয়ে বুঝতে পেরেছিল যে তার ঘরেই ছিল আসল রত্ন, আর সে নিজ হাতেই তা ফেলে দিয়েছিল। এই গল্প শোনার পর আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে পৃথিবী আসলেই গোল। অন্যের জন্য যে অন্যায়ের পেয়ালা আপনি পূর্ণ করবেন, একদিন আপনাকেও সেই পেয়ালার শেষ বিন্দুটি পর্যন্ত পান করতে হবে। গল্পটি শেষ পর্যন্ত পড়ুন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করতে ভুলবেন না। এক ছোট্ট গ্রামে, যেখানে মানুষের কাছে পানিই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, সেখানে জওয়াদ নামের এক লোক তার স্ত্রী রেহমাতকে নিয়ে বাস করত। তাদের কাজ ছিল ভীষণ হাড় ভাঙা। প্রতিদিন সকালে তারা দুজন মিলে গ্রামের একমাত্র কুঁয়োয় যেত। পিঠে চামড়ার ভারী থলিতে পানি ভরে তারা বাড়ি বাড়ি ঘুরে মানুষের কাছে তা পৌঁছে দিত, আর বিনিময়ে পেত সামান্য কিছু পারিশ্রমিক। রাহমাত ছিল ভীষণ ধৈর্যশীল এবং শক্ত মনের এক নারী। হালাল রিজিক এবং স্বামীর সাথে মিলেমিশে কাজ করতে পারার জন্য সে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করত। জীবন সাদাসিধে হলেও দুজন একসাথে আছে ভেবেই সে তৃপ্ত ছিল। কিন্তু জাওয়াদের দৃষ্টিভঙ্গি ছিল একেবারেই ভিন্ন। সে শারীরিকভাবে শক্তিশালী হলেও তার মন ছিল চরম অসন্তোষ আর অভিযোগে ভরা। সে তার এই দারিদ্র্যকে ঘৃণা করত। সে স্বপ্ন দেখত এমন এক দিনের, যেদিন তার একটি ছেলে হবে, এমন এক ছেলে যেই হাড় ভাঙা পরিশ্রমে তার কাঁধে কাঁধ মেলাবে এবং তার এই শক্তির উত্তরাধিকারী হবে। এক সন্ধ্যায় সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর জাওয়াদ ক্লান্ত হয়ে বসেছিল। সে রাগে গজগজ করতে করতে স্ত্রীকে বলল, আর কতকাল এই অমানসিক খাটুনি টানব? গাধার মতো পানি বইতে বইতেই তো আমাদের জীবন শেষ হয়ে গেল, আর দিন শেষে আমাদের হাতে কিছুই থাকে না। রহমত স্নেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, এমন কথা বলো না জাওয়াদ, এসব তো আল্লাহর দেওয়া রিজিক। আলহামদুলিল্লাহ আমাদের সুস্থ শরীর আছে, আর আমরা দুজন একসাথে কাজ করতে পারছি। আল্লাহর শুকরিয়া আদায় করো। জাওয়াদ তীক্ষ্ণ কণ্ঠে তার উপর চিৎকার করে উঠল, চুপ করো তুমি, তুমি এর কিছুই বোঝো না। আমার একটা ছেলে চাই যে আমার সহায় হবে। জীবনের বাকিটা সময় আমি এই অপমানের মধ্যে কাটাতে চাই না। রহমত সব সময় তাকে শান্ত করার চেষ্টা করত এবং আল্লাহর কথা স্মরণ করিয়ে দিত, কিন্তু সে কোনো কথাই শুনতে চাইত না। ছেলের প্রতি তার আকাঙ্ক্ষা দিন দিন এক ভয়াবহ নেশায় পরিণত হচ্ছিল। এমন এক নেশা যা তাকে এমন অবিচার করতে বাধ্য করবে যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। মাস গড়িয়ে গেল। রহমত তার প্রথম সন্তানের মা হতে চলল। জাওয়াদ স্ত্রীর ক্রমশ বড় হতে থাকা পেটের দিকে তাকিয়ে থাকত। তার চোখে মুখে থাকত প্রবল আকাঙ্ক্ষা আর প্রতীক্ষা। সে আগের মতো আর ততটা অভিযোগ করত না, কারণ তার সমস্ত ভাবনা জুড়ে ছিল কেবল অনাগত উত্তরাধিকারী। সে গর্ব করে প্রতিবেশীদের বলত, শিগগিরই এমন একজন আসছে যে আমার নাম উজ্জ্বল করবে আর আমার কাজে হাত লাগাবে। অন্যদিকে রহমত দিন-রাত আল্লাহর কাছে প্রার্থনা করত যেন তার স্বামীর মনের ইচ্ছা পূরণ হয়, অন্তত এতে যদি মানুষটার মন শান্ত হয় এবং তাদের সংসারে শান্তি ফিরে আসে। অবশেষে এল সেই প্রসবের দিন। জাওয়াদ প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে ঘরের বাইরে অপেক্ষা করছিল। ভেতর থেকে অস্পষ্ট আওয়াজ ভেসে আসছিল, আর তার বুক ধুকধুক করছিল। দীর্ঘ সময় পর ক্লান্ত মুখে ধাত্রী ঘর থেকে বেরিয়ে এলেন। জাওয়াদ দ্রুত তার দিকে ছুটে গিয়ে অধীর আগ্রহে জিজ্ঞেস করল, আল্লাহ আমাকে কি দিয়েছেন? ছেলে হয়েছে তো? ধাত্রী শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ তোমাকে চাঁদের মতো সুন্দর একটি কন্যা সন্তান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। কথাটা শোনার সাথে সাথেই জাওয়াদের চোখের সমস্ত আনন্দ যেন এক নিমিষেই নিভে গেল। সে একটা কথাও বলল না। ঘুরে দাঁড়িয়ে সোজা নিজের ঘরে চলে গেল।
স্ত্রী রহমত বা নতুন জন্ম নেওয়া ফুটফুটে বাচ্চাটার দিকে একবারও ফিরে তাকাল না। একটু পর রহমত তার মেয়েকে কোলে নিয়ে দুর্বল পায়ে জাওয়াদের ঘরে এল। ক্ষীণ কণ্ঠে বলল, দেখো জাওয়াদ, আল্লাহ আমাদের আমল দিয়েছেন। জাওয়াদ চরম শীতল দৃষ্টিতে বাচ্চাটার দিকে তাকাল। তারপর এমন এক বরফ শীতল কণ্ঠে কথা বলল যা তার স্ত্রীর হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। আমল? শুরুতেই একরাশ হতাশা। আমি চেয়েছিলাম একজন সাহায্যকারী, আর আমার ঘাড়ে এসে চাপল নতুন এক বোঝা। সেই দিন থেকে জাওয়াদ পুরোপুরি বদলে গেল। সে ধীরে ধীরে এবং নিষ্ঠুরভাবে সমস্ত দোষ রহমতের ওপর চাপাতে শুরু করল। প্রতিবেশীদের বাড়ির দিকে আঙুল তুলে সে রহমতের সামনেই তাচ্ছিল্য করে বলত, ওই দেখো, ওর বউ দুটো ছেলে জন্ম দিয়েছে, আর ওর বউ দিয়েছে 3টে। এই গ্রামের সব মেয়ের মাটি উর্বর, শুধু আমার কপালটাই পোড়া। এই কথাগুলো তীরের মতো রহমতের বুকে বিন্দিত, কিন্তু সে মুখ বুঝে সব সহ্য করে যেত, এই আশায় যে একদিন হয়তো লোকটার মন গলবে। সে ঘুণাক্ষরেও জানত না যে এই আঘাত তো কেবল শুরু, সামনে আরও কঠিন আর যন্ত্রণাদায়ক সময় অপেক্ষা করছে। আমলের জন্মের পর 2 বছর কেটে গেল। জাওয়াদের সংসারে জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠল। জাওয়াদ আর আগের মতো রহমতের সাথে সমানতালে কাজ করত না, বরং সে বেশিরভাগ কঠিন কাজ রহমতের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে কুয়োর পাশের এক গাছের ছায়ায় বসে থাকত। সেখানে বসে সে সারাদিনের জমানো সামান্য পয়সাগুলো গুনত আর নিজের ভাগ্যকে দুষত। দারিদ্র্যের প্রতি তার ক্ষোভ আর ছিলে না পাওয়ার হতাশা যেন পাল্লা দিয়ে বাড়ছিল। সে সব সময় রহমতকে শোনাত, যদি আমার একটা ছেলে থাকত তাহলে আমাদের কাজও দ্বিগুণ হতো আর রোজগারও বাড়ত, কিন্তু এই মেয়েকে দিয়ে আমি কি করব? এ তো শুধু একটা বোঝা আর বাড়তি খরচ ছাড়া কিছুই না। রহমত যখন দ্বিতীয়বারের মতো সন্তান সম্ভবা হল, তখন জাওয়াদের মনে কোনো আনন্দ ছিল না, বরং ছিল এক স্পষ্ট হুমকি। সে রহমতের সামনে বসে এমন এক গলায় কথা বলল যার মধ্যে বিন্দুমাত্র রসিকতা ছিল না। শোনো রহমত, এটাই তোমার শেষ সুযোগ। তোমার পেটে যদি এবার ছেলে না থাকে, তাহলে অপদার্থ মেয়ে মানুষের কি শাস্তি হতে পারে সেটা আমি তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। রহমত তার গর্ভাবস্থার পুরোটা সময় চরম আতঙ্কের মাঝে কাটাল। লুকিয়ে লুকিয়ে সে কাঁদত আর নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করত যেন আল্লাহ তাকে তার স্বামীর নিষ্ঠুরতা থেকে রক্ষা করেন। প্রসবের দিন জাওয়াদার ধাত্রীর খবরের জন্য অপেক্ষা করল না। ঘরের ভেতরের নিস্তব্ধতা দেখেই সে আসল সত্যিটা বুঝে ফেলেছিল। রহমত আরেকটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে, তার নাম নূর। জাওয়াদ বুঝল এবার শাস্তি দেওয়ার সময় এসেছে। সে শুধু কয়েকটা দিন অপেক্ষা করল, যতক্ষণ না রহমত অনেক কষ্টে নিজের পায়ে দাঁড়ানোর মতো শক্তি পেল। প্রসবের যন্ত্রণায় তার শরীর তখনও ভীষণ দুর্বল। এক রৌদ্রোজ্জ্বল সকালে জাওয়াদ ঘরে ঢুকেই রহমতের হাত শক্ত করে চেপে ধরল। বড় মেয়ে আমল ভয়ে কাঁদতে শুরু করেছিল। আমলের সামনেই জাওয়াদ দাকে টেনে হিচিড়ে বাড়ির উঠানে নিয়ে গেল, যেখানে চামড়ার পানির থলিগুলো খালি পড়েছিল। অত্যন্ত শীতল চোখে তার দিকে তাকিয়ে জাওয়াদ বিষাক্ত কণ্ঠে বলল, মেয়ে চেয়েছিলে না? বেশ, আজ থেকে তুমি একাই কাজ করবে। এই থলিগুলো তুমি একাই ভরবে এবং বাড়ি বাড়ি গিয়ে পানি দিয়ে আসবে, আর আমি বসে বসে টাকা গুনব। এটাই তোমার ব্যর্থতার চরম মূল্য। রহমত কিছু বুঝে ওঠার আগেই জাওয়াদ তাকে নিষ্ঠুরভাবে কুয়োর দিকে ধাক্কা দিল। রহমত বলার চেষ্টা করল যে সে এখনও অসুস্থ, তার শরীরে কাজ করার মতো এতটুকু শক্তি নেই। কিন্তু জাওয়াদ তার মুখের উপর চিৎকার করে উঠল, তোর জায়গা ওই কাজের জায়গায়, মেয়েদের মা, চল যা। রহমত কুয়োর পাশে গিয়ে দাঁড়াল। তার কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘামের সাথে চোখের পানি মিশে একাকার হয়ে যাচ্ছিল। ক্লান্তি আর যন্ত্রণায় তার পুরো শরীর থর থর করে কাঁপছিল। কিন্তু এর চেয়েও বড় যন্ত্রণা হচ্ছিল তার আত্মায়। তার স্বামীর সেই নিষ্ঠুর দৃষ্টি আর নিজের অক্ষম শিশুকন্যার কান্নার শব্দে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সেদিন রহমত শুধু পানির বোঝাই টানেনি, সে কাঁধে তুলে নিয়েছিল এক অন্তহীন নরকের শুরু, এমন এক নরকের যার শেষ কোথায় সে জানত না। স্ত্রীর প্রতি জাওয়াদের এই অবিচারের কথা আর গোপন রইল না। তাদের এই ছোট্ট গ্রামে যে কোনো খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ত। গ্রামবাসীরা প্রতিদিন দেখতে পেত রহমত কিভাবে দুর্বল পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে একাই পানির ভারী থলিগুলো টেনে নিয়ে যাচ্ছে। তার মুখটা ফ্যাকাশে, আর জাওয়াদ ছায়ায় বসে নিষ্ঠুর চোখে তাকে পাহারা দিচ্ছে। দিন শেষে শুধু টাকা গোনা ছাড়া সে আর কিছুই করছে না,
এই দৃশ্যটা সবার কাছেই ভীষণ কষ্টদায়ক ছিল, বিশেষ করে গ্রামের বয়স্ক এবং জ্ঞানী মানুষদের কাছে। এমন প্রকাশ্য অবিচার দেখে তারা চুপ থাকতে পারলেন না। একদিন জাওয়াদ যখন তার স্বভাবমতো বসেছিল, গ্রামের ৩ জন সম্মানিত ও ধার্মিক ব্যক্তি তার দিকে এগিয়ে এলেন। তাদের নেতৃত্বে ছিলেন মসজিদের ইমাম চাচা সালে। চাচা সালে অত্যন্ত শান্ত ও প্রজ্ঞাপূর্ণ কণ্ঠে বললেন, জাওয়াদ বাবা আমার, আল্লাহকে ভয় করো। স্ত্রীর সাথে তুমি যা করছ তাতে না আল্লাহ খুশি হবেন না তার বান্দারা। ও তোমার স্ত্রী, তোমার মেয়েদের মা, তার প্রতি দয়া করা তোমার কর্তব্য, বিশেষ করে যখন সে বাচ্চা জন্ম দেওয়ার পর এখনও পুরোপুরি সুস্থ হতে পারেনি। আরেকজন ব্যক্তি যোগ করলেন, আমরা তো তোমাদের দুজনকেই এক হাতে হাত মিলিয়ে কাজ করতে দেখেছি। তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের কাছে উদাহরণ ছিল। শয়তানকে তোমাদের মাঝে ঢুকতে দিও না ভাই। জাওয়াদ তীব্র রাগ আর চরম অবজ্ঞার দৃষ্টিতে তাদের দিকে তাকাল। তারপর উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আপনারা কে হে আমার বিচার করার? ও আমার স্ত্রী, আমি ওর সাথে যা খুশি তাই করব। আমি চাইলে সে কাজ করবে, আমি চাইলে সে বসে থাকবে। আমার আর আমার পরিবারের মাঝে কেউ নাক গলাতে আসবে না বলে দিচ্ছি। তার এমন চরম ঔদ্ধত্য আর আচরণে লোকগুলো হতবাক হয়ে গেলেন। চাচা সালে তাকে শান্ত করার চেষ্টা করে বললেন, আমরা নাক বোলাচ্ছি না, আমরা শুধু তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। অবিচারের পরিণাম কিন্তু খুব ভয়াবহ হয় জাওয়াদ। জাওয়াদ এক তাচ্ছিল্যের হাসি হেসে বলল, নিজেদের মেয়েদের মুখে তাদের মায়ের গায়ের ঘাম ঝরানো খাবার তুলে দেওয়াটা কি অবিচার? যান, গিয়ে নিজেদের চরকায় তেল দিন, আমি খুব ভালো করেই জানি আমি কি করছি। এরপর সে ঘুরে দাঁড়িয়ে তাদের সেখানেই ফেলে রেখে নিজের জায়গায় চলে গেল এবং পানির ভারী নুয়ে পড়ার রহমতকে দেখতে লাগল। সেদিন জাওয়াদ শুধু গ্রামবাসীদের কাছে নিজের নিষ্ঠুরতাই প্রমাণ করেনি, সে এটাও বুঝিয়ে দিয়েছিল যে সে যে কোনো উপদেশের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে। সে তার এই অবিচারের পথে শেষ পর্যন্ত যেতে প্রস্তুত। অহংকারে অন্ধ এই মানুষটি ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে পথে সে এত দম্ভ নিয়ে হাঁটছে সেই পথই একদিন তাকে তার চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যাবে। এভাবেই কেটে গেল আরও কয়েকটি বছর। আমাল আর নূর ধীরে ধীরে বড় হতে লাগল, আর প্রতিদিন চোখের সামনে মাকে অপমানিত আর নির্যাতিত হতে দেখতে লাগল। তাদের ছোট্ট বুকেও তৈরি হলো এক গভীর ক্ষত, আর জন্ম নিল তীব্র অসহায়ত্ব আর ক্ষোভের অনুভূতি। তারা লুকিয়ে লুকিয়ে মাকে সাহায্য করার চেষ্টা করত। কখনো ছোট বালতিতে করে একটু পানি টেনে আনত, আবার কখনো সন্ধ্যায় মায়ের ক্লান্ত কাঁধ দুটো মাসাজ করে দিত। আর এসব দৃশ্য জাওয়াদের মনে তাদের সবার প্রতি ক্ষোভ আরও বহু গুণে বাড়িয়ে দিত। তার চোখে এই মেয়েগুলো ছিল তার ব্যর্থতার জ্যান্ত প্রতিচ্ছবি। এরা শুধু একটা নতুন পেট যাদের খাবার জোগাতে হয়, অথচ বিনিময়ে এদের কাছ থেকে কোনো লাভেরই আশা নেই। রাহমাত যখন তৃতীয়বারের মতো গর্ভবতী হল, তখন তাদের বাড়িটা এক দম বন্ধ করা কারাগারে পরিণত হল, যেখানে কেবল নীরবতা আর শঙ্কার রাজত্ব। জাওয়াদ এবার আর নিচু স্বরে হুমকি দিল না, তার হুমকি হয়ে উঠল সরাসরি আর চরম স্পষ্ট। রহমতের গর্ভাবস্থার শেষ মাসগুলো কাটল যেন জ্বলন্ত কয়লার ওপর হেঁটে হেঁটে। সে আল্লাহর কাছে প্রার্থনা করত, আল্লাহ যেন তাকে এমন কোনো পরীক্ষায় না ফেলেন যা সহ্য করার ক্ষমতা তার নেই। এই প্রার্থনা সে কোনো ছেলের প্রতি ভালোবাসার জায়গা থেকে করেনি, বরং সে চেয়েছিল তার মেয়েগুলোর মাথার উপর যেন একটা ছাদ থাকে। এমন এক মানুষের হাত থেকে সে বাঁচতে চেয়েছিল যার হৃদয়ে বিন্দুমাত্র দয়া অবশিষ্ট নেই। অবশেষে এলো সেই প্রসবের দিন। দীর্ঘ প্রসব যন্ত্রণার পর নবজাতকের প্রথম কান্নার শব্দ শোনা গেল। দুর্বল শরীরে চোখ তুলে তাকানোর ক্ষমতাটুকুও রহমতের ছিল না। সে কাঁপা কাঁপা গলায় ধাত্রীকে জিজ্ঞেস করল, আল্লাহ আমাকে কি দিয়েছেন? ধাত্রী গভীর দুঃখ আর সহানুভূতির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বললেন, আল্লাহ তোমাকে আরেকটি কন্যা সন্তান দিয়েছেন রহমত। এই কথা শোনার পর রহমতের শরীর যেন পাথরের মতো জমে গেল। বাঁচার শেষ আশাটুকুও তার ভেঙে চুরমার হয়ে গেল। বাইরে জাওয়াদ অপেক্ষা করছিল। যখন অনেকক্ষণ কোনো শব্দ শোনা গেল না, তখন সে সব কিছু বুঝে নিল। সে চিৎকার করল না, রাগও দেখাল না, বরং সেখানে নেমে এলো এক অদ্ভুত ভয়ঙ্কর নীরবতা, ঝড়ের পূর্বাভাস দেওয়া নীরবতা। সে মাঝ রাত পর্যন্ত অপেক্ষা করল, যতক্ষণ না পুরো গ্রাম ঘুমিয়ে পড়ে। তারপর সে খুব শান্তভাবে ঘরে ঢুকল। দেখল রহমত জেগে আছে এবং তার 3 মেয়েকে বুকে জড়িয়ে ধরে আছে।
তলোয়ারের মতো তীক্ষ্ণ আর বরফ শীতল দৃষ্টিতে সে তাদের সবার দিকে তাকাল, তারপর বলল, সব কথার শেষ, এই বাড়ি এবং এই গ্রাম শুধু মুরুষদের জন্য, আর তুই শুধু কলঙ্কই জন্ম দিয়েছিস। আজ থেকে তোদের এখানে আর কোনো জায়গা নেই। রহমত তার কাঁপতে থাকা শরীর নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়াল, ভাঙা গলায় বলল, জাওয়াদ, আল্লাহকে ভয় করো, এরা তোমারই মেয়ে, তোমার রক্ত মাংস, এত রাতে এদের নিয়ে আমি কোথায় যাব? জাওয়াদ অনুভূতিহীন এক তাচ্ছিল্যের হাসি হেসে বলল, জাহান্নামে যা, সেটা আমার দেখার বিষয় নয়। এই বলে সে রহমতের হাত শক্ত করে ধরল এবং তাকে ও তার মেয়েদের গায়ের পোশাকেই ঘরের বাইরে ধাক্কা দিয়ে বের করে দিল। কনকনে শীতের রাতের অন্ধকারে দাঁড়িয়ে রইল রহমত। তার কোলে সদ্য জন্ম নেওয়া সারা, যার বয়স একদিনও পেরোয়নি। তার দুই হাত শক্ত করে ধরে আছে আমল আর নূর, যারা শীতে এবং ভয়ে থরথর করে কাঁপছে। নিজের মুখের ওপর বন্ধ হয়ে যাওয়া দরজার দিকে সে তাকাল। হুড়কো টেনে দরজা বন্ধ করার শব্দ কানে আসতেই তার মনে হল যেন পৃথিবীর সমস্ত দরজাই তার মুখের ওপর বন্ধ হয়ে গেল। সেদিন রাতে জাওয়াদ শুধু তার স্ত্রী আর মেয়েদেরই তাড়িয়ে দেয়নি, বরং তার নিজের জীবন এবং বাড়ি থেকে শেষ বিন্দুমাত্র রহমত ও বরকতকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আর নিজের জন্য উন্মুক্ত করেছিল আজাবের এক এমন দরজা যাহার কোনো দিন বন্ধ হওয়ার ছিল না। কনকনে শীতের অন্ধকার রাতে রহমত দাঁড়িয়ে রইল। হিম শীতল বাতাস তার এবং তার ছোট্ট মেয়েগুলোর মুখমণ্ডলে চাবুকের মতো আঘাত করছিল। কোলে থাকা সারা মৃদুস্বরে কাঁদছিল, আর আমল আর নূর মায়ের কাপড় শক্ত করে আঁকড়ে ধরেছিল। তাদের ছোট্ট শরীরগুলো শীতে কাঁপছিল। সে নীরবে কাঁদতে শুরু করল, নিজের অবস্থার জন্য নয়, বরং এই নিষ্পাপ ছোট প্রাণগুলোর ভবিষ্যতের কথা ভেবে, যাদের একমাত্র অপরাধ হল তারা মেয়ে হয়ে জন্মেছে। রহমত চারপাশে তাকাল। গ্রামের রাস্তাঘাট ছিল জনশূন্য আর ভীতিকর। প্রতিটি ঘরের দরজা বন্ধ, কেবল বাতাসের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই। সে জানত কোনো দরজায় কড়া নেলে লাভ নেই। গ্রামের সবাই জাওয়াদের নিষ্ঠুরতার কথা জানে এবং তার রাগকে ভয় পায়। গ্রামের সবচেয়ে ক্ষমতাবান লোকটা যে পরিবারকে তাড়িয়ে দিয়েছে, তাদের আশ্রয় দেওয়ার সাহস কার হবে? কয়েক মুহূর্তের জন্য চরম হতাশা তাকে গ্রাস করে ফেলল। সে একটা বাড়ির সিঁড়িতে বসে পড়ল এবং মেয়েদের নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে নিজের শরীরের দিয়ে তাদের গরম রাখতে চেষ্টা করল। কিন্তু রহমত ছিল একজন দৃঢ় চেতা নারী। তার ঈমান তাকে হার মানতে দেয়নি। সে চোখের পানি মুছে তার ক্লান্তিতে ঘুমিয়ে পড়া মেয়েদের মুখের দিকে তাকাল। সে বুঝতে পারল তাকে কিছু একটা করতেই হবে। এখানে এভাবে থাকার মানে হল শীতে আর ক্ষুধায় তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, কিংবা পরদিন সকালে গ্রামের মানুষের চোখের সামনে চূড়ান্ত অপমানের শিকার হওয়া। সেই মুহূর্তেই সে তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিল। যে গ্রামে তাদের জন্য আর কোনো জায়গা নেই, সেখানে সে আর এক মুহূর্তও থাকবে না। সে এমন কোথাও চলে যাবে যেখানে কেউ তাকে চিনবে না, যেখানে কেউ জাওয়াদের নিষ্ঠুরতার গল্প জানবে না। তার মনে পড়ল, সারা দিন হাঁটলে পৌঁছানো যায় এমন দূরত্বে একটা পাশের গ্রাম আছে। হয়তো সেখানে এমন কোনো দয়ালু মানুষ পাওয়া যাবে, কিংবা নতুন করে জীবন শুরু করার কোনো সুযোগ মিলবে। তার কাছে কোনো টাকা ছিল না, খাবার ছিল না, এমনকি সেখানে সে কাউকে চিনত না। তার সম্বল বলতে ছিল শুধু আল্লাহর ওপর অটুট বিশ্বাস আর নিজের সন্তানদের রক্ষা করার জন্য একজন মায়ের অসীম শক্তি। ভোরের প্রথম আলো যখন আকাশে উকি দিতে শুরু করল, রহমত খুব আলতো করে তার বড় দুই মেয়েকে ঘুম থেকে জাগাল। নিজের বুকের সাথে বাঁধা কোলের শিশুটিকে আরেকটু শক্ত করে বেঁধে নিল। হাত পা শীতে জমে গেলেও অত্যন্ত দৃঢ় কণ্ঠে সে বলল, চলো মেয়েরা, আমরা একটা যাত্রায় বের হব। আমূল ঘুম জড়ানো চোখে মায়ের দিকে তাকিয়ে খুব নিষ্পাপভাবে জিজ্ঞেস করল, কোথায় যাব মা? বাবা কি আমাদের নিতে আসবে? রহমত দূরের দিগন্তের দিকে তাকিয়ে এক অবিচল আর আশাবাদী কণ্ঠে বলল, আমরা একটা নতুন জায়গায় যাব, একটা নতুন বাড়িতে, আর তোমাদের বাবাকে আমরা পেছনে ফেলে এসেছি। চলো, পথ অনেক লম্বা। ক্লান্ত কিন্তু দৃঢ় পায়ে রহমত তার অজানা গন্তব্যের দিকে পা বাড়াল।
সে তার নিজের গ্রাম, তার সমস্ত স্মৃতির ঘর আর এমন এক মানুষকে পেছনে ফেলে এগিয়ে চলল, যে মানুষটা ভেবেছিল এদের তাড়িয়ে দিয়ে সে বুঝি কলঙ্কমুক্ত হয়েছে। অথচ সে জানত না সে নিজেই নিজের জন্য একাকিত্ব আর অনন্ত অনুশোচনার রায় লিখে ফেলেছে। গ্রামের সীমানা পার হওয়ার সময় সূর্য সবেমাত্র তার প্রথম রশ্মি ছড়াতে শুরু করেছে। রাস্তাটা ছিল অনেক লম্বা আর ধুলোয় ভরা, যা শুকনো ফসলের মাঠের মাঝখান দিয়ে চলে গেছে। রহমত প্রায় খালি পায়ে হাঁটছিল। তার পুরনো জীর্ণ জুতোজোড়া মাটির খসখসে রুক্ষতা থেকে তাকে মোটেও বাঁচাতে পারছিল না। বুকে বাঁধা ছোট্ট সারাকে নিয়ে সে হাঁটছে, আর তার 2 হাত ধরে আছে আমল আর নূর, যারা মায়ের ক্লান্ত পদক্ষেপের সাথে তাল মেলানোর আপ্রাণ চেষ্টা করছিল। দিন যত বাড়তে লাগল, সূর্যের তাপ তত প্রখর হতে শুরু করল। পিপাসা তাদের কাহিল করে ফেলল, আর ক্ষুধায় তাদের ছোট পেটগুলো মোচড় দিয়ে উঠল। রহমত মাঝে মাঝে রাস্তার পাশের একাকী কোনো গাছের ছায়ায় থামছিল, মেয়েদের একটু বিশ্রাম দিচ্ছিল, আর বাড়ি থেকে বের করে দেওয়ার আগে লুকিয়ে ভরে আনা ছোট থলিটা থেকে তাদের একটু পানি পান করাচ্ছিল। কিন্তু পানিও প্রায় শেষ হয়ে আসছিল। মেয়েদের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে রহমতের বুকটা ব্যথায় ফেটে যাচ্ছিল, কিন্তু তবুও সে হাসি মুখে তাদের সাহস দিচ্ছিল। আর বেশি দূর নেই মা, আমরা শিগগিরই পৌঁছে যাব আর বিশ্রাম নেব। তার সমস্ত শক্তি আসছিল মেয়েদের সেই নিষ্পাপ চোখের চাহনি থেকে, যে চোখে মায়ের প্রতি ছিল অগাধ বিশ্বাস। তারা জানত না কোথায় যাচ্ছে, কিন্তু তারা এটুকু জানত যে তারা তাদের মায়ের সাথে আছে, আর এটাই তাদের নিরাপদ বোধ করার জন্য যথেষ্ট ছিল। সূর্যাস্তের কাছাকাছি সময়ে সারা দিন একটানা হাঁটার পর অবশেষে দূর থেকে নতুন গ্রামের বাড়িঘরগুলো চোখে পড়তে লাগল। রহমত তার শরীরের শেষ বিন্দুতক শক্তি একত্র করে সেদিকে এগোতে লাগল, কিন্তু গ্রামের প্রবেশপথে পৌঁছনো মাত্রই তার শরীর পুরোপুরি জবাব দিয়ে দিল। সে মাটিতে বসে পড়ল, একটা খেজুর গাছের গুড়িতে পিঠ ঠেকিয়ে মেয়েদের চারপাশে জড়ো করল। তার অবস্থা তখন শোচনীয়। পরনের কাপড় ছেঁড়া, মুখ ধুলোয় মাখা, আর পা দুটো থেকে রক্ত ঝরছিল। ঠিক সেই মুহূর্তে এক বৃদ্ধা মহিলা তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি নিজের ক্ষেত থেকে কাজ শেষ করে মাথায় একটা ছোট ঝুড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি ছিলেন হাজ্জা ফাতেমা, একজন বিধবা নারী, যিনি তার গ্রামে প্রজ্ঞা ও আল্লাভীরুতার জন্য পরিচিত ছিলেন। এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে তিনি থমকে দাঁড়ালেন। এক বিপর্যস্ত মা তার 3 কন্যা সন্তানকে বুকে জড়িয়ে পড়ে আছে। তিনি সাবধানে এগিয়ে গিয়ে পরম উষ্ণ কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম মা, তুমি কোথা থেকে এসেছ? আর এমন হাল নিয়ে এখানে কেন এসেছ? রহমত মুখ তুলে তাকাল, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা সরল না। তার বদলে এক নিস্তব্ধ কান্নায় সে ভেঙে পড়ল, যে কান্নায় তার ক্লান্ত শরীরটা থরথর করে কাঁপছিল। হাজ্জা ফাতেমা তার প্রজ্ঞা দিয়ে বুঝতে পারলেন যে এই কান্নার পেছনে এক বিশাল অবিচারের গল্প লুকিয়ে আছে। তিনি রহমতের পাশে বসে পরম মমতায় তার কাঁধে হাত বুলিয়ে বললেন, ঠিক আছে মা, ঠিক আছে, এখন আর কিছু বলার দরকার নেই। চলো, আমার সাথে ওঠো। আমার বাড়ি এখান থেকে খুব কাছেই। সেখানে গিয়ে তুমি বিশ্রাম নেবে, কিছু খাবে, তারপর আমাকে সব খুলে বলো। রহমত অবিশ্বাস নিয়ে তার দিকে তাকাল। কাছের মানুষের হৃদয় থেকে যেখানে দয়া একেবারে মুছে গেছে, সেখানে কোনো অপরিচিত মানুষের বুকে কি সত্যিই এতখানি দয়া থাকতে পারে? হাজ্জা ফাতেমা তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং তার একটি মেয়েকে কোলে তুলে নিলেন। রহমত টলমলে পায়ে তার পেছন পেছন হেঁটে সেই ছোট্ট সাদামাটা ঘরটিতে প্রবেশ করল। সেদিন রাতে মেয়েরা তৃপ্তির সাথে খাবার ও পানীয় খেয়ে একটি উষ্ণ বিছানায় ঘুমিয়ে পড়ার পর রহমত সেই প্রজ্ঞাবান বৃদ্ধাকে তার জীবনের পুরো গল্প শোনাল। হাজ্জা ফাতেমা সব শুনলেন। তার হৃদয় ব্যথায় ভরে উঠল। রহমতের কথা শেষ হবার পর তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, আজ থেকে এটাই তোমার বাড়ি, আমি তোমার মা, আর এই মেয়েরা আমারই মেয়ে। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দেবেন মা। আল্লাহ তার ধৈর্যশীল বান্দাদের কখনোই ভুলে যান না। হাজ্জা ফাতেমার এই কথাগুলো নিছক সান্ত্বনা ছিল না, বরং এটি ছিল এমন এক নতুন জীবনের শুরু যা রহমত কখনো কল্পনাও করতে পারেনি। এই প্রজ্ঞাবান বিধবার ঘরে রহমত এবং তার মেয়েরা
টাকার চেয়েও অনেক বেশি মূল্যবান কিছু পেয়েছিল, আর তা হল সম্মান এবং নিরাপত্তা। হাজ্জা ফাতেমা তাকে কখনো অতিথি বা কাজের মানুষের চোখে দেখেননি, বরং নিজের মেয়ের মতো ভালোবেসেছেন আর মেয়েগুলোকে নিজের আদরের নাতনির মতো কাছে টেনে নিয়েছেন। রহমত হয়ে উঠল হাজ্জা ফাতেমার ডান হাত। সে ভোরে তার সাথে ঘুম থেকে উঠত, শাকসবজি আর ঔষধি গাছে ভরা ছোট্ট বাগানটির পরিচর্যায় সাহায্য করত এবং তার কাছ থেকে মাটি আর উদ্ভিদের নানা রহস্য শিখত। রহমত স্বভাবতই ছিল একজন শক্ত সমর্থ আর কর্মঠ নারী। তার হাতের ছোঁয়ায় বাগানটি যেন প্রাণ ফিরে পেল। তারা দুজনে মিলে বাগানের বাড়তি ফসল গ্রামের বাজারে বিক্রি করতে শুরু করল, যা তাদের জন্য একটি সম্মানজনক এবং স্বাধীন উপার্জনের পথ তৈরি করল। অন্যদিকে মেয়েরা হাজ্জা ফাতেমার মাঝে খুঁজে পেল সেই দাদিকে, যাকে তারা কখনো দেখেইনি। সন্ধ্যায় তিনি তাদের সাথে বসতেন, গল্প শোনাতেন এবং তাদের পড়াশোনা ও হিসাব নিকাশ শেখাতেন। বড় মেয়ে আমলের চোখের দীপ্তি আর পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ দেখে হাজ্জা ফাতেমা জোর দিয়ে তাকে গ্রামের মক্তবে ভর্তি করিয়ে দিলেন। আর নূরের হাতের কাজে ছিল জন্মগত দক্ষতা। সে কাপড়ের টুকরো দিয়ে অপূর্ব সব পুতুল আর ছোট ছোট পোশাক তৈরি করত। তাই হাজ্জা ফাতেমা তাকে সেলাই ও এমব্রয়ডারির কাজ শেখাতে শুরু করলেন। আর ছোট মেয়ে সারা বড় হতে লাগল ভালোবাসা আর উষ্ণতায় ভরা এক বাড়িতে। সে তার বাবার নিষ্ঠুরতার কিছুই জানল না, তার দুনিয়া জুড়ে রইল শুধু তার মা আর দাদির অফুরন্ত আদর। ছোট্ট বাড়িটি একটি কর্মমুখর মৌচাকে পরিণত হল। রহমত মাটিতে কাজ করে, আমল পড়াশোনায় ভালো ফল করে, আর নূর তার হাতের কাজে নতুন নতুন জিনিস তৈরি করে। তারা পরিণত হল এমন এক নিখুঁত পরিবারে যেখানে ভালোবাসা, সম্মান এবং একসাথে কাজ করার আনন্দ মিশে আছে। নতুন গ্রামের মানুষ রহমত আর তার মেয়েদের দিকে প্রশংসা আর সম্মানের দৃষ্টিতে তাকাত। তারা নিজের চোখেই দেখেছিল কিভাবে এই ধৈর্যশীল নারী তার জীবনের চরম বিপর্যয়কে একটি আশীর্বাদে পরিণত করেছে। রহমত আর সেই ভেঙে পড়া নারীটি রইল না, যে খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়েই গ্রামে এসেছিল। সে এখন এক আত্মবিশ্বাসী ও শক্তিশালী নারী। তার চেহারায় ফুটে উঠেছে প্রশান্তি আর আত্মবিশ্বাস, এবং তার সুনামের কথা তার আগেই সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এক রাতে সারাদিনের কাজ শেষে রহমত যখন হাজ্জা ফাতেমার সাথে বসেছিল, তখন সেই প্রজ্ঞাবান বৃদ্ধা তাকে বললেন, দেখলে তো রহমত, সে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এই ভেবে যে মেয়েরা হল কলঙ্ক, কিন্তু আল্লাহ তোমাকে প্রমাণ করে দিয়েছেন যে মেয়েরাই হল আসল ভরসা আর বরকতের চাবিকাঠি। আমরা শূন্য থেকে একসাথে একটা নতুন জীবন গড়ে তুলেছি। রহমত তার মেয়েদের দিকে তাকালো, যারা পড়াশোনা করতে করতে হাসাহাসি করছিল। সে এমন এক প্রশান্তি আর সুখ অনুভব করল যা সে আগে কখনো পায়নি। আল্লাহ তার প্রতিটি কান্নার ফোঁটাকে হাসিতে এবং প্রতিটি অপমানের মুহূর্তকে সম্মান আর মর্যাদায় বদলে দিয়েছেন। এটাই ছিল তার পৃথিবীতে পাওয়া জান্নাত, এমন এক জান্নাত যা সে নিজের ধৈর্য আর ঈমান দিয়ে তৈরি করেছে, আর যাকে সিক্ত করেছে আল্লাহর অসীম রহমত, যে রহমত তাকে কখনোই ছেড়ে যায়নি। অন্যদিকে পুরনো গ্রামে জাওয়াদ অবশেষে তার স্বপ্নের দেখা পেল। দালাল নামের এক নারীকে সে বিয়ে করেছিল, যে নারী খুব ভালো করেই জানত জাওয়াদের সাথে কিভাবে চলতে হবে। দালালের গর্ভে জাওয়াদের এক পুত্র সন্তানের জন্ম হল, যার নাম রাখা হল কানান। সেদিন জাওয়াদের মনে হয়েছিল পুরো পৃথিবীটা যেন তার হাতের মুঠোয় চলে এসেছে এবং সে ভাগ্যকে পরাজিত করে ফেলেছে। সেই দিন থেকে জাওয়াদের জীবন পুরোপুরি বদলে গেল। সে কুয়োর দিকে আর পাও বাড়াত না। তার কাজ হয়ে দাঁড়াল শুধু বসে বসে তদারকি করা। সে দূরে বসে দালালকে পানির থলি টানতে দেখত আর মানুষের কাছ থেকে টাকাটা নিজে বুঝে নিত। সে দালালকে বলত, তুমি খাটছ আমাদের এই উত্তরাধিকারীর জন্য, আর আমি তার জন্য সম্পদ জমিয়ে রাখছি। কানান ঠিক এই পরিবেশেই বড় হতে লাগল। সে দেখত তার মা হাড় ভানা খাটুনি খাটছে আর তার বাবা শুধু বসে বসে টাকা নিচ্ছে। সে শিখল কাজ করার মধ্যে কোনো ক্ষমতা নেই, বরং যারা কাজ করে তাদের ওপর কর্তৃত্ব ফলানোর মাঝেই রয়েছে আসল ক্ষমতা। কানান বড় হয়ে এক শক্ত সমর্থ যুবক হল, কিন্তু দায়িত্ববোধের ছিটেফোঁটাও তার মধ্যে ছিল না। সে তার সময় কাটাত বাজে বন্ধুদের আড্ডায়। বাবার কাছ থেকে নেওয়া অল্প টাকা দিয়ে সে জুয়া খেলত,
আর কোনো পরিশ্রম ছড়াই রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখত। তার প্রথম বিদ্রোহের শুরু তখন যখন সে খেয়াল করল তার বাবা জাওয়াদ একটা পুরনো কাঠের বাক্সে কিছু টাকা লুকিয়ে রাখে। বাবার দেওয়া হাত খরচ দিয়ে তার আর পোষাচ্ছিল না। এক রাতে যখন জাওয়াদ ঘুমাচ্ছিল, কানান চুপি চুপি সেই বাক্স থেকে কিছু টাকা চুরি করে বন্ধুদের সাথে ফুর্তি করতে বেরিয়ে গেল। পরদিন সকালে জাওয়াদ দেখল যে তার টাকা কম। সে সাথে সাথেই বুঝে গেল কাজটা কানানেরই। অনেক রাতে কানান বাড়ি ফিরলে জাওয়াদ তার জন্য রাগে ফুঁসতে ফুঁসতে অপেক্ষা করছিল। সে চিৎকার করে উঠল, কোথায় ছিলি তুই? এখন কি তুই চোরও হয়েছিস যে নিজের বাবার টাকাই চুরি করছিস? জীবনের প্রথমবারের মতো কানান তার বাবাকে মোটেও ভয় পেল না। সে চরম শীতল দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল, এটা কি শুধু আপনার একার টাকা? এটা আমারও টাকা। আমার মা অমানসিক কষ্ট করে পানি টানে, আর আপনি শুধু বসে বসে টাকা গোনেন। আপনার চেয়ে এই টাকায় আমার অধিকার বেশি। ছেলের এমন চরম বেয়াদবি দেখে জাওয়াদ হতবাক হয়ে গেল। সে কানানকে চর মারার জন্য হাত তুলল, কিন্তু কানান শক্ত করে তার বাবার হাত ধরে ফেলল এবং হুমকি দিয়ে বলল, এই কাজটা ভুলেও করবেন না বাবা। দিন বদলে গেছে। আমি আর ছোট বাচ্চা নই। আপনি যদি আমাকে ভালো ভালোই টাকা না দেন, তবে আমি নিজের উপায়েই তা আদায় করে নেব। সেই মুহূর্তে জাওয়াদ তার ছেলের চোখে ঠিক সেই একই নিষ্ঠুরতা আর শীতলতা দেখতে পেল যে চোখে একদিন সে নিজে রহমতের দিকে তাকাত। সে দেখতে পেল এক দানবকে, যাকে সে নিজ হাতেই তৈরি করেছে। এমন এক দানব যে বাবা বা মা কাউকে চেনে না। সে শুধু চেনে ক্ষমতা আর টাকার ভাষা। সবকিছু পুড়িয়ে ছাই করে দেবার যে আগুনের সূত্রপাত হয়েছিল, এটা ছিল তার প্রথম স্ফুলিঙ্গ। আর সেই আগুনে সবচেয়ে আগে পুড়ে ছাই হবে স্বয়ং জাওয়াদ। সেই রাতের ওই ঘটনা কোনো সাধারণ ঝগড়া ছিল না, বরং নিজের ঘরের জাওয়াদের আধিপত্যের পতন শুরু হয়েছিল সেদিনই। কানান বুঝে গিয়েছিল যে বাবাকে সে একসময় ভয়ঙ্কর শক্তিশালী ভাবত, সে আসলে একজন বয়স্ক মানুষ হয়ে যাচ্ছে, যার গায়ের জোর কেবল তার অতীত যৌবনেই ছিল। কানান দিন আরও বেপরোয়া ও বেয়াদব হয়ে উঠল। সে আর লুকিয়ে চুরি করত না, বরং প্রকাশ্যে এবং জোর খাটিয়ে বাবার কাছে টাকা চাইত। জাওয়াদ প্রথমে প্রতিবাদ করার চেষ্টা করত, টাকা দিতে অস্বীকৃতি জানাত। কিন্তু কানান খুব ভালো করেই জানত বাবাকে কিভাবে আঘাত করতে হবে। সে সোজা কুয়োর কাছে গিয়ে তার মায়ের ওপর চিৎকার করে হুমকি দিত, তোর স্বামীকে গিয়ে বল আমার যা চাই তা যেন দিয়ে দেয়, না হলে আমি তোকে শান্তিতে কাজ করতে দেব না বলে দিলাম। দালাল কাঁদতে কাঁদতে জাওয়াদের কাছে ছুটে আসত এবং কানান যা চাইছে তা দিয়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করত, যেন সবার সামনে আর কোনো কেলেঙ্কারি বা অপমান না হয়। প্রতিবারই জাওয়াদ মাথা নত করত এবং চরম অপমানের সাথে তার ছেলেকে টাকা দিয়ে দিত, যে টাকার ওপর তার নিজেরই আর কোনো নিয়ন্ত্রণ অবশিষ্ট ছিল না। চূড়ান্ত সংঘাতের দিন ঘনিয়ে এলো। একদিন জাওয়াদ বাড়ি ফিরে দেখল কানান তার বাজে বন্ধুদের বাড়িতে নিয়ে এসেছে আড্ডা দেওয়ার জন্য। তাদের অট্টহাসিতে পুরো বাড়ি কাঁপছিল, আর তারা বাড়ির জিনিসপত্র নিয়ে চরম অবহেলার সাথে ছিনিমিনি খেলছিল। জাওয়াদ প্রচণ্ড রাগে ফেটে পড়ে চিৎকার করতে করতে ঘরে ঢুকল, বেরো আমার বাড়ি থেকে, তোদের এখানে ঢোকার সাহস কে দিয়েছে? কানান তার বাবার মুখোমুখি এসে দাঁড়াল। তার মুখ থেকে তখন মদের উটকো গন্ধ বেরোচ্ছিল। সে চরম তাচ্ছিল্য নিয়ে বলল, আপনার বাড়ি? এটা আমারও বাড়ি। এরা আমার বন্ধু, আর তারা এখানে যা খুশি তাই করবে। জাওয়াদ জোর করে তাদের বের করে দেওয়ার চেষ্টা করলে কানান তাকে এত জোরে ধাক্কা মারল যে জাওয়াদ ছিটকে মাটিতে পড়ে গেল। জাওয়াদ চরম অসহায়ত্ব এবং অপমান নিয়ে মাটিতে বসে রইল এবং নিজের হাতে গড়া সেই দানবটার দিকে তাকিয়ে থাকল। কানানের চোখে সে ঠিক সেই একই নিষ্ঠুরতা, শীতলতা এবং অকৃতজ্ঞতা দেখতে পেল, যে দৃষ্টি নিয়ে সে একদিন তার স্ত্রী রহমত ও মেয়েদের দিকে তাকাত। সে রাতে শেষ দেয়ালটাও ভেঙে পড়ল। কানান আর তার বাবাকে ভয় পেত না, বরং সেই হয়ে উঠল সেই বাড়ির আসল মালিক। জাওয়াদ অসহায় হয়ে দাঁড়িয়ে দেখত কিভাবে তার ছেলে তাদের স্বামী স্ত্রীর হাড় ভাঙা খাটনির জমানোর টাকা হাওয়ায় ওড়াচ্ছে, আর বাড়িটাকে বাজে ছেলেদের আড্ডাখানায় পরিণত করেছে। অথচ তাকে থামানোর কোনো ক্ষমতাই তার ছিল না। সে ঠিক সেই একই যন্ত্রণার পেয়ালা থেকে চুমুক দিচ্ছিল, যে পেয়ালা থেকে সে একদিন রহমতকে পান করিয়েছিল। নিজের রক্ত মাংসের সন্তানকে নিজের হাতে গড়া সবকিছু চোখের সামনে ধ্বংস করে দিতে দেখা আর কিছুই করতে না পারার চরম অসহায়ত্ব তাকে কুরে কুরে খাচ্ছিল।
কয়েক মাস কেটে গেল। জাওয়াদ নিজের ঘরেই একজন অপরিচিত মানুষের মতো জীবন কাটাতে লাগল। সে যেন শুধুই একটা ছায়া, যার কোনো ক্ষমতা বা কথা বলার অধিকার নেই। কানান ছিল ঘরের সর্বেসর্বা। সে যা চাইত তাই করত, যখন খুশি যা ইচ্ছা টাকা নিয়ে যেত, কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করত না। আর জাওয়াদের স্ত্রী দালাল এই বাস্তবতার কাছে হার মেনে নিয়েছিল। সে তার স্বামীর চেয়ে বেশি ভয় পেত তার ছেলেকে। তাই ছেলের রোষানল থেকে বাঁচতে সে কানানের সব হুকুম মুখ বুজে পালন করত। জাওয়াদ ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল, তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল, আর প্রতারিত হওয়ার এই যন্ত্রণা প্রতিদিন তার আত্মাকে চিড়ে খাচ্ছিল। সে খুব কম কথা বলত, বাড়ির এক কোণে একা একা বসে থাকত আর দেখত কিভাবে তার ছেলে তার সারা জীবনের কষ্টের উপার্জনের শেষ সম্বলটুকুও উড়িয়ে দিচ্ছে। কিন্তু তার পিঠে কফিনের শেষ পেরাকটি ঠুকল সেদিন, যেদিন কানান সিদ্ধান্ত নিল যে সে পাশের গ্রামের এক মেয়েকে বিয়ে করবে, যে মেয়ের বাবার সম্পদের প্রতি তার প্রবল লোভ ছিল। সে জাওয়াদের কাছে গিয়ে চরম নির্বিকার ভঙ্গিতে বলল, আমি বিয়ে করব, আর এই বাড়িটা শুধু আমার একার জন্য লাগবে। আমার ভবিষ্যৎ বউ আপনাদের সাথে এক বাড়িতে থাকতে রাজি নয়। জাওয়াদ এক বিভ্রান্ত ও শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, বিয়ে করবি? কোন টাকায়? আর তুই আমাকে আমার নিজের তৈরি বাড়ি থেকে বের হয়ে যেতে বলছিস? কানান এক নিষ্ঠুর হাসি হেসে বলল, আপনার তৈরি? এই বাড়ি আমার মা নিজের ঘাম ঝরিয়ে বানিয়েছে। আর আপনার কথা? আপনার দিন শেষ। এই বাড়ি এখন আমার। নিজের থাকার জন্য অন্য কোনো জায়গা খুঁজে নিন। সেই মুহূর্তে জাওয়াদ তার তলানিতে পড়ে থাকা শেষ সম্মান আর আত্মমর্যাদাটুকু জড়ো করার চেষ্টা করল। কাঁপতে থাকা পায়ে দাঁড়িয়ে সে সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, আমি তোর বাবা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এখান থেকে কোথাও যাব না। কানান একটি শব্দ উচ্চারণ করল না। সে এগিয়ে এসে জীবনের প্রথমবারের মতো হাত তুলল এবং সজোরে তার বাবার গালে এক চড় বসিয়ে দিল। সেই চড়ের চোটে জাওয়াদ টলতলেতে মাটিতে পড়ে গেল। এতেও কানান শান্ত হল না। সে তার বৃদ্ধ বাবাকে লাথি মারতে মারতে পাগলের মতো চিৎকার করতে লাগল, হ্যাঁ, আমি তোকে তাড়িয়ে দিচ্ছি। সারা জীবন তুই আমার ঘাড়ের ওপর বোঝা হয়েছিলি। বেরিয়ে যা এখান থেকে। নিজের রাগ ঝাড়ার পর কানান তার বাবার ছেঁড়া কলার চেপে ধরল এবং উঠানের মাটি দিয়ে টেনে হিঁচড়ে তাকে দরজার দিকে নিয়ে চলল, ঠিক যেভাবে জাওয়াদ একদিন রহমতকে টেনে হিঁচড়ে বের করেছিল। সে লোহার গেটটা খুলল, তারপর তাকে ধুলোর ওপর বাইরে ছুঁড়ে ফেলে সজোরে মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল। নিজের বাড়ির বাইরে মাটিতে পড়ে হাঁপাচ্ছিল জাওয়াদ। অপমান আর যন্ত্রণায় সে কুঁকড়ে যাচ্ছিল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু তার রুগ্ন শরীর তাকে সঙ্গ দিল না। সে মাটিতে বসেই, যে বাড়িটি এখন তার জন্য জেলখানায় পরিণত হয়েছে, তার দেয়ালে পিচ ঠেকাল। বন্ধ গেটের দিকে তাকিয়ে সে নিজের কাঁপতে থাকা হাত দুটোর দিকে নজর ফেরাল। গত ২০ বছরে প্রথমবারের মতো সে এক নিস্তব্ধ কান্নায় ভেঙে পড়ল, যে কান্নায় তার দুর্বল শরীর থরথর করে কাঁপছিল। সে বাড়ি বা টাকার জন্য কাঁদছিল না, সে কাঁদছিল নিজের জন্য। এই চরম অপমানের মুহূর্তে রাস্তার কুকুরের মতো পড়ে থেকে সে অবশেষে বুঝতে পেরেছিল যে নিজের হাতে যে অমূল্য রত্ন সে ছুঁড়ে ফেলেছিল, একমাত্র সেটাই আজ তাকে এই পরিস্থিতি থেকে বাঁচাতে পারত। ঘণ্টার পর ঘণ্টা জাওয়াদ সেখান থেকে উঠতে পারল না। রাত নেমে এলো, আর শীতের কনকনে ঠান্ডা তার ভাঙা হাড়ে গিয়ে বিঁধতে লাগল। কিন্তু বিশ্বাসঘাতকতার যে শীতলতা তার আত্মাকে জমিয়ে দিয়েছিল, তার চেয়ে বেশি আর কিছুই সে অনুভব করছিল না। যতবারই সে বাড়ির লোহার গেটের দিকে তাকাচ্ছিল, ততবারই তার চোখে ভাসছিল কানানের সেই নিষ্ঠুর হাসি মাখা মুখ, আর তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল সেই নির্মম বাক্যটি, তুই আমার ঘাড়ের ওপর একটা বোঝা। মাঝরাতে যখন গ্রামের মানুষের কোলাহল পুরোপুরি থেমে গেল, জাওয়াদ তার শরীরের অবশিষ্ট শেষ শক্তিটুকু জুগিয়ে উঠে দাঁড়াল। কোথায় যাবে সে? এই দুনিয়ায় তো তার কোনো জায়গাই নেই। তার বাড়ি ছেলের দখলে, আর তার সম্মান মিশে গেছে ধুলোয়। গ্রামের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে সে হাঁটতে শুরু করল, যেন ভারী পায়ে হেঁটে চলা একটা ভূত, যার মাথা লজ্জায় নিচু। কেউ যেন তাকে দেখতে না পায় সেভাবেই সে গা ঢাকা দিয়ে চলছিল। অথচ একসময় সে এই রাস্তাতেই বুক ফুলিয়ে হাঁটত, আর গ্রামের মানুষ ভয় কিংবা লাভের আশায় তাকে পথ ছেড়ে দিত। আর এখন সে শুধু চাইছিল এই অন্ধকার যেন তাকে গিলে ফেলে। প্রথম রাতটা সে কাটাল মসজিদের পাশের এক পরিত্যক্ত কোণে।
শীতে আর ক্ষুধায় কাঁপতে কাঁপতে। পরের দিন সে এমন কিছু মানুষের কাছে সাহায্য চাইতে গেল যারা একসময় নিজেদের তার বন্ধু বলে দাবি করত, কিন্তু তারা সবাই তার মুখের অপর দরজা বন্ধ করে দিল। কেউ কেউ করুণা করে তাকে এক টুকরো রুটি ছুনি দিল, আবার কেউ কেউ চূড়ান্ত অবজ্ঞার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, এটাই তোমার কর্মফল জাওয়াদ। তুমি তোমার স্ত্রী আর মেয়েদের ওপর যে অবিচার করেছিলে, আজ তোমার ছেলেই তার কড়ায় গণ্ডায় শোধ নিচ্ছে। তার কানে আসা প্রতিটি শব্দ যেন চাবুকের মতো তাকে আঘাত করছিল। ক্ষুধা তার পেট কুড়ে কুড়ে খাচ্ছিল, রোগ তার শরীরকে গিলে খাচ্ছিল, কিন্তু অনুশোচনার এই জ্বালা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। জীবনের প্রথমবারের মতো সে নিজের আসল চেহারাটা অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পেল। তার মনে পড়ল রহমতের কথা, কিভাবে সে পানির ভারী থলি টানত আর চোখের পানি তার গাল বেয়ে পড়ত, আর পেছনে শয়তানের মতো দাঁড়িয়ে থাকত সে। মনে পড়ল তার ছোট্ট মেয়েদের কথা, কিভাবে তারা ভয়ে কাঁপছিল আর কাঁদছিল যখন সে তাদের এক অন্ধকার রাতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল। এই স্মৃতিগুলো দুঃস্বপ্নের মতো জেগে থেকেই তাকে তাড়া করছিল। সে দুহাতে মুখ ঢেকে ডুক করে কেঁদে উঠল। এটা কোনো দুর্বলতার কান্না ছিল না, বরং অনুশোচনার আগুনে পুড়ে ছাই হতে থাকা এক আত্মার আর্তনাদ ছিল। ৩ দিন রাস্তায় রাস্তায় ঘোরা, ক্ষুধা আর চরম অপমানের পর জাওয়াদ তার জীবনের একেবারে তলানিতে এসে ঠেকল। তার আর হাঁটার ক্ষমতা ছিল না। গ্রামের প্রবেশদ্বারে ধুলোর ওপর সে লুটিয়ে পড়ল, ক্লান্তি আর অসুস্থতায় হাঁপাচ্ছিল। চরম হতাশার সেই মুহূর্তে মাটিতে পড়ে থেকে তার সামনে কেবল একটি পথই খোলা ছিল, সেই পথ যা সে নিজ হাতে ২০ বছর আগে চিরতরে বন্ধ করে দিয়েছিল। সে আর নিজের অহংকার বা অপমানের কথা ভাবছিল না। তার শুধু মনে হচ্ছিল একটু স্নেহের পরশ, একটা উষ্ণ জায়গা আর এমন একটা হাতের ছোঁয়া যা তার মুখের এই অপমানের ধুলো মুছে দেবে। নিজের শেষ ইচ্ছাশক্তিটুকু একত্র করে সে মাটিতে হামাগুড়ি দিতে শুরু করল। সে এমন কোনো বাড়ির দিকে যাচ্ছিল না যেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, বরং সে হামাগুড়ি দিচ্ছিল একমুখী এক গন্তব্যে, পাশের গ্রামের দিকে, সেই নতুন বাড়ির দিকে যা তার মেয়েরা নিজেদের কপালের ঘাম ফেলে তৈরি করেছে। সে তার সেই কলঙ্ক মেয়েদের কাছে যাচ্ছিল কোনো বাবা হিসেবে নয়, বরং নিজেরই তৈরি করা শিকারদের কাছে করুণার ভিখারি হয়ে। পাশের গ্রামে যাওয়ার এই যাত্রাটি ছিল জাওয়াদের জীবনের সবচেয়ে কঠিন যাত্রা। দূরত্ব বেশি না হলেও প্রতিটি পদক্ষেপ তার কাছে পাহাড় পেরোনোর মতো মনে হচ্ছিল। কখনো সে হামাগুড়ি দিচ্ছিল, কখনো দেয়ালে ভর দিয়ে দাঁড়াচ্ছিল আর অগণিতবার মাটিতে পড়ে যাচ্ছিল। তার শরীর একেবারে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে ছিল, কিন্তু মেয়েদের মুখগুলোই ছিল তার একমাত্র আশা, যা তাকে সামনে এগোতে শক্তি যোগাচ্ছিল। সে জানত না সেখানে গিয়ে কি বলবে বা কিভাবে তাদের মুখোমুখি হবে, কিন্তু সে এটুকু জানত, যদি সে তাদের কাছে পৌঁছতে না পারে তবে রাস্তার পাশেই তাকে কুকুরের মতো একা মরতে হবে। ২ দিন ধরে ধুকে ধুকে হামাগুড়ি দেওয়ার পর অবশেষে সে নতুন গ্রামের সীমানায় এসে পৌঁছাল। এক পথচারীকে অত্যন্ত ক্ষীণ ও ভাঙা গলায় সে রহমত ও তার মেয়েদের বাড়ির কথা জিজ্ঞেস করল। লোকটি অবাক হয়ে তার দিকে তাকাল, তারপর ছোট্ট একটি টিলার উপর থাকা এক সুন্দর ও বিশাল বাড়ির দিকে আঙুল তুলে দেখাল। সেই বাড়িটি গ্রামের আর 10টা বাড়ির চেয়ে একেবারেই আলাদা। চারপাশে ছোট্ট একটা বাগান, আর বাড়িটা দেখলেই বোঝা যায় সেখানে সুখ আর সচ্ছলতা বিরাজ করছে। যাওয়া দূর থেকে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইল, কাছে যাওয়ার সাহস তার হচ্ছিল না। এই তো সেই বাড়ি যা তার মেয়েরা নিজেদের হাড় ভাঙা পরিশ্রমে গড়ে তুলেছে, যে বাড়ির মালিক হওয়ার কথা ছিল তার নিজের, অথচ এক মিথ্যা অহংকারের বশবর্তী হয়ে সে নিজেই তা ছুঁড়ে ফেলেছিল। সে দেখল রহমত বাড়ি থেকে বেরিয়ে আসছে। সে আর সেই আগের অসহায় তরুণীটি নেই যাকে সে তাড়িয়ে দিয়েছিল। সে এখন এক অত্যন্ত মর্যাদাপূর্ণ নারী, যার চেহারায় ফুটে আছে এক গভীর প্রশান্তি ও তৃপ্তির ছোঁয়া। সে পরম মমতায় বাগানের গাছগুলোতে পানি দিচ্ছিল, ঠিক সেই একই মমতা যা থেকে জাওয়াদ একদিন তাকে বঞ্চিত করেছিল। জাওয়াদের চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইল, কিন্তু তার মনে হল সে তো কাঁদারও যোগ্য নয়। কি করে সে রহমতের মুখোমুখি হবে? কি বলবে তাকে, যে ছেলেকে তোমার চেয়ে বেশি ভালোবেসেছিলাম সে আমাকে তাড়িয়ে দিয়েছে? আমি ফিরে এসেছি কারণ আমি ক্ষুধার্ত, অসুস্থ আর অপমানিত। যখন সে দ্বিধা আর লজ্জায় ডুবেছিল, ঠিক তখনই বাড়ি থেকে এক তরুণী বেরিয়ে এলো। তার নাম সারা, যে এখন 18 বছরের যুবতী।
সারা তাকে দূর থেকে ওই জীর্ণ পোশাকে আর কাঁপতে থাকা শরীরে দাঁড়িয়ে থাকতে দেখল। প্রথমে সে তাকে চিনতে পারল না। সাবধানে এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনার কি কোনো সাহায্য লাগবে চাচা? আপনি কি পথ হারিয়ে ফেলেছেন? জাওয়াদ ধীরে ধীরে তার মাথা তুলল। যখন তার চোখ সারার চোখের সাথে মিলল, তার মুখ দিয়ে একটি শব্দও বেরোল না। ওই মেয়েটির চেহারায় সে দেখতে পেল তার স্ত্রীর মুখচ্ছবি, দেখতে পেল তার নিজের হারিয়ে যাওয়া যৌবন। তার শরীর পুরোপুরি ভেঙে পড়ল, আর সে মেয়েটির সামনে হাঁটু গেড়ে লুটিয়ে পড়ল। সে হাউমাউ করে এক বুকফাটা কান্নায় ভেঙে পড়ল, এক পরাজিত বৃদ্ধ মানুষের কান্না, যার এই পৃথিবীতে নিজের চোখের জলটুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তার এমন হঠাৎ লুটিয়ে পড়ায় সারা ভয় পেয়ে গেল। সে দৌড়ে মায়ের কাছে গিয়ে চিৎকার করে বলল, মা, জলদি এসো, গেটের কাছে একটা অসুস্থ লোক বসে কাঁদছে। বুক ভরা উৎকণ্ঠা নিয়ে রহমত গেটের দিকে ছুটে এল। ছেঁড়া কাপড় আর ধুলোয় মাখা মুখ নিয়ে মাটিতে পড়ে থাকা লোকটাকে সে প্রথমে চিনতে পারেনি, কিন্তু যখন লোকটি চোখ ভরা জল আর করুণ আরতি নিয়ে তার দিকে মুখ তুলল, রহমত যেন পাথরের মতো জমে গেল। এ যে জাওয়াদ! তার চেনা সেই অহংকারী আর পাষাণ জাওয়াদ নয়, এ এক ভেঙে পড়া বৃদ্ধ জাওয়াদ। সেই একই চোখ, কিন্তু দৃষ্টিটা একেবারেই আলাদা। সেখানে আর কোনো নিষ্ঠুরতা নেই, আছে শুধু পৃথিবীর সমস্ত অনুশোচনা। রহমত নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যে মানুষটা তার পুরো জীবনটা ধ্বংস করে দিয়েছিল, আজ সে তার বাড়ির চৌকাঠে হাঁটু গেড়ে বসে সেই ক্ষমার ভিক্ষে চাইছে যা সে একদিন তাকে দেয়নি। সেই মুহূর্তের জন্য সময় যেন থমকে দাঁড়াল। রহমতের মন বিশ্বাসই করতে চাইছিল না যা সে দেখছে। এই মানুষটা তো ছিল তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন, তার সমস্ত কান্নার কারণ। আর আজ সে কেবলই একজন ধ্বংস হয়ে যাওয়া মানুষ, যে তার পায়ের কাছে ক্ষমার জন্য লুটিয়ে পড়েছে। সারার চিৎকার শুনে আমল ও নূরও ঘর থেকে বেরিয়ে এলো। তারা মায়ের পেছনে দাঁড়িয়ে মাটিতে পড়ে থাকা এই অচেনা লোকটির দিকে তাকিয়ে রইল। প্রথমে তারাও তাকে চিনতে পারেনি, কারণ ছোটবেলার পর থেকে তারা আর কোনোদিন তাকে দেখেনি। আমল ফিসফিস করে মাকে জিজ্ঞেস করল, কে এই লোকটা মা? রহমত কোনো উত্তর দিল না। তার চোখ জাওয়াদের ওপর স্থির হয়েছিল। তার ভেতরে তখন পরস্পর বিরোধী আবেগের এক তুমুল ঝড় বইছিল। তার সত্তার একটা অংশ আজ এক চূড়ান্ত বিজয়ের আনন্দ পাচ্ছিল। অবশেষে স্বর্গীয় বিচার সম্পন্ন হয়েছে। এই তো জালিমের শাস্তি। সে ঠিক সেই পেয়ালা থেকেই পান করেছে যা সে একদিন তাকে খাইয়েছিল। যে অপমানের কুঁয়ো এসে তাকে ফেলেছিল, আজ সে নিজেই তার স্বাদ নিচ্ছে। তার খুব ইচ্ছে করছিল ঘুরে দাঁড়িয়ে জাওয়াদের মুখের ওপর গেটটা বন্ধ করে দিতে, তাকে তার নিজের ভাগ্যের হাতে ছেড়ে দিতে, ঠিক যেমনটা সে একদিন তাদের সাথে করেছিল। কিন্তু তার আত্মার আরেকটা অংশ অন্য কিছু দেখতে পাচ্ছিল। সেই অংশটি যা দীর্ঘ বছরের কষ্ট আর ধৈর্য দিয়ে শানিত হয়েছে। সে জাওয়াদ নামের সেই পাষাণ মানুষটাকে দেখছিল না, দেখছিল এক অসুস্থ, বয়স্ক ও অপমানিত মানুষকে, একজন বাবাকে, তা যতই অত্যাচারী হোক না কেন। মৃত্যুর আগে তার মায়ের বলে যাওয়া সেই শেষ উপদেশটি তার মনে পড়ে গেল, মারে, যে তোর উপর জুলুম করেছে তার প্রতিও দয়া করিস। পুরো পরিবেশ জুড়ে তখন পিন পতন নীরবতা। জাওয়াদের সাহস হচ্ছিল না চোখ তুলে তাকানোর, আর মেয়েরা অপেক্ষা করছিল মায়ের সিদ্ধান্তের। প্রতিটি সেকেন্ড যেন যুগের মতো মনে হচ্ছিল। অবশেষে রহমত এক দীর্ঘশ্বাস নিল, যেন সে তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছে। সে ধীর পায়ে জাওয়াদের দিকে এগিয়ে গেল। জাওয়াদ তখনও মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। রহমত ঠিক তার সামনে গিয়ে দাঁড়াল। সে জাওয়াদকে টেনে তোলার জন্য হাত বাড়াল না, কোনো সান্ত্বনার বাণীও শোনাল না। সে অত্যন্ত শান্ত এবং দৃঢ় কণ্ঠে কথা বলল, যে কণ্ঠে কোনো করুণা ছিল না, ছিল না কোনো প্রতিশোধের উল্লাস, বরং তাতে মিশেছিল গত ২০ বছরের জমাট বাঁধা যন্ত্রণার ভার। সে বলল, ওঠো জাওয়াদ। এই প্রথমবার সে তাকে শুধু নাম ধরে ডাকল, আমার স্বামী বা মেয়েদের বাবা বলে ডাকল না। তার কথাগুলো ছিল খুব সাধারণ, কিন্তু তাদের নতুন সম্পর্কের সীমানা নির্ধারণ করার জন্য এটাই ছিল যথেষ্ট। তার গলার স্বর শুনে জাওয়াদ ধীরে ধীরে মাথা তুলল। তার ধুলোমাখা গাল বেয়ে তখনও অঝরে জল গড়িয়ে পড়ছে। সে রহমতের দিকে তাকালো ঠিক এমনভাবে যেন এক পথহারা শিশু তার মাকে খুঁজে পেয়েছে। তার সেই চাহানিতে পৃথিবীর সমস্ত অনুশোচনা লুকিয়েছিল। রহমত তার মেয়েদের দিকে ঘুরে ঠিক একই দৃঢ়তার সাথে বলল,
তোমাদের বাবাকে উঠতে সাহায্য করো আর তাকে অতিথি ঘরে নিয়ে যাও। মেয়েরা কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তারা অবিশ্বাস্য দৃষ্টিতে একে অপরের দিকে তাকাল। এ তাদের বাবা? এই সেই লোকটা যে একদিন তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল? কিন্তু রহমতের সেই দৃঢ় দৃষ্টি তাদের কোনো প্রশ্ন করার সুযোগ দিল না। তারা সাবধানে এগিয়ে এল। আমল আর নূর জাওয়াদের হাত ধরে তাকে দাঁড়াতে সাহায্য করল, আর সারা চরম বিস্ময় আর হাজারো প্রশ্নমাখা চোখে তাকে দেখতে লাগল। তারা জাওয়াদকে বাড়ির ভেতরে নিয়ে এল। এমন একটা বাড়িতে ঢোকার স্বপ্ন সে কখনো স্বপ্নেও ভাবেনি। তার এই প্রবেশ কোনো বিজয়ীর বেশে ছিল না, বরং ছিল একজন সর্বশান্ত আগন্তুকের প্রবেশ। এই প্রবেশ ছিল তার সারা জীবনের পাপের ঋণ শোধ করার প্রথম ধাপ। রহমত তার ঘরের দরজা খুলে দিয়েছিল ঠিকই, কিন্তু তার মনের দরজা সে তখনও খোলেনি। জাওয়াদকে আশ্রয় দিয়েছিল, কিন্তু ক্ষমা করেনি। পরবর্তী দিনগুলো ওই বাড়ির কারোর জন্যই সহজ ছিল না। রহমত জাওয়াদকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল, তাকে খাবার, পানি আর ওষুধ দিয়েছিল এবং মেয়েদের নির্দেশ দিয়েছিল তার যত্ন নেওয়ার। কিন্তু তার উপর এক নীরব নির্বাসন চাপিয়ে দেওয়া হয়েছিল। রহমত তার সাথে একজন অপরিচিত অতিথির মতোই আচরণ করত, চরম প্রয়োজন ছাড়া কোনো কথা বলত না, এবং তাদের সাথে খাবার টেবিলে বসার অনুমতিও তাকে দেওয়া হয়নি। এটাই ছিল তার অঘোষিত শর্ত। আমি তোমাকে এমন একটা আশ্রয় দেব যা তোমার অবশিষ্ট সম্মানটুকু বাঁচিয়ে রাখবে, কিন্তু একজন বাবা বা স্বামী হিসেবে তুমি তোমার জায়গা আর কখনোই ফিরে পাবে না। জাওয়াদ এই শর্ত বুঝতে পেরেছিল এবং নীরবে তা মেনে নিয়েছিল। তার বেশিরভাগ সময় কাটত অতিথি ঘরে বসে। জানালা দিয়ে সে তাকিয়ে দেখত সেই বাগানটি যা রহমত নিজের ঘামে গড়ে তুলেছে। দূর থেকে সে শুনতে পেত মেয়েদের হাসিখুশি গল্প আর কোলাহলের শব্দ, যে শব্দ থেকে সে নিজেকে গত ২০ বছর ধরে বঞ্চিত রেখেছিল। সে দেখত কিভাবে রহমত তার প্রজ্ঞা আর শক্তি দিয়ে সংসার আর বাইরের কাজ সামলাচ্ছে। সে তখন হাড়ে হাড়ে উপলব্ধি করছিল যে সামান্য একটু মাটির লোভে সে কত বড় এক হীনের টুকরোকে অবহেলায় ছুঁড়ে ফেলেছিল। আর মেয়েদের মনের অবস্থা ছিল ছিন্ন ভিন্ন। আমল আর নূরের মনে বাবার সেই নিষ্ঠুরতার অস্পষ্ট স্মৃতি ছিল। তারা বাবার সাথে এক আবেগহীন কর্তব্যের সম্পর্ক বজায় রাখত। তাকে খাবার ও ওষুধ দিয়ে তারা নিঃশব্দে চলে যেত। আর সারা, যে কেবল মায়ের বলা গল্পের এক ছায়া হিসেবেই বাবাকে চিনত, তার মনে ছিল সবচেয়ে বেশি কৌতূহল। সে দূর থেকে তাকে খেয়াল করত। সে বোঝার চেষ্টা করত কিভাবে এই ভেঙে পড়া রুগ্ন বৃদ্ধ মানুষটি সেই একই দানব হতে পারে যে তাদের এক অন্ধকার রাতে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সত্যিকারের মুখোমুখি হবার সেই মুহূর্তটি এলো এক রাতে। জাওয়াদ তার সমস্ত সাহস সঞ্চয় করে ঘর থেকে বেরিয়ে দেখল রাহমাত উঠানে একা বসে আছে। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল এবং কয়েক কদম দূরে গিয়ে থামল। তারপর অনুশোচনায় কাঁপতে থাকা গলায় সে বলল, আমি জানি আমি ক্ষমার অযোগ্য। আমি তোমাদের ওপর চরম জুলুম করেছি, তোমাদের জীবন ধ্বংস করে দিয়েছি। তার দিকে না ঘুরেই রাহমাত শান্ত গলায় তাকে থামিয়ে দিয়ে বলল, তুমি আমাদের ওপর জুলুম করনি জাওয়াদ, তুমি জুলুম করেছ নিজের ওপর। আমরা তো তোমাকে ছাড়াই নতুন করে আমাদের জীবন গড়ে নিয়েছি, আর তুমি নিজের হাতে নিজের ঘর ভেঙে চুরমার করেছ। জাওয়াদ কয়েক মুহূর্ত চুপ করে থেকে চরম আক্ষেপের সাথে বলল, আমি ঠিক সেই পেয়ালা থেকেই বিষ পান করেছি। যে ছেলেকে আমি তোমাদের চেয়ে বেশি ভালোবেসেছিলাম সেই আমাকে তাড়িয়ে দিয়েছে। ঠিক যেভাবে আমি তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম, সে আমাকে সেভাবেই লাথি মেরে বের করে দিয়েছে। এবার রাহমাত প্রথমবারের মতো তার দিকে ঘুরল এবং সরাসরি তার চোখের দিকে তাকাল। তার চোখে কোনো উপহাস বা প্রতিশোধের আগুন ছিল না, ছিল কেবল জীবনের দীর্ঘ অভিজ্ঞতায় পাওয়া এক কঠিন প্রজ্ঞা। সে বলল, এটাই হলো আকাশের বিচার, আমার বিচার নয়। আমি তোমার জন্যে আমার ঘরের দরজা তোমাকে উপহাস করার জন্যে বা তোমার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্যে খুলিনি। আমি দরজা খুলেছি কারণ আমার মেয়েদের এই শিক্ষাটা পাওয়া জরুরি ছিল যে প্রতিশোধের চেয়ে দয়া অনেক বেশি শক্তিশালী। তুমি এই ছাদের নিচে থাকবে, আমার খাবার খাবে, আর প্রতিদিন নিজের চোখ দিয়ে সেই জান্নাত দেখবে যা তুমি নিজের হাতে ধ্বংস করেছ। এটাই তোমার শাস্তি, আর এটাই একই সাথে আমার ক্ষমা। তার প্রতিটি শব্দ ছিল তলোয়ারের মতো ধারালো এবং চূড়ান্ত, কিন্তু প্রতিটি শব্দই ছিল পরম সত্য। জাওয়াদ সেই মুহূর্তেই বুঝে গেল
যে সে আর কোনোদিন তার হারানো জায়গা ফিরে পাবে না। জীবনের বাকিটা সময় সে শুধু একজন নীরব দর্শক হয়েই বেঁচে থাকবে, এমন এক সুখের দর্শক যার কোনো অংশীদার সে হতে পারবে না। সে অনন্তকালের জন্য সেই দয়ার ঘরে বন্দী হয়ে রইল, যে ঘর তার নিজেরই শিকার হওয়া মানুষেরা তৈরি করেছিল। জাওয়াদ তার জীবনের শেষ বছরগুলো ওই বাড়িতেই নিজের কাজ নিজে করে কাটিয়ে দিল। সে নীরবে দেখল তার মেয়েদের বিয়ে হতে, তাদের সন্তান জন্ম নিতে। সে দেখল রহমতকে একজন স্নেহময়ী দাদি এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ এক নারী হিসেবে। জাওয়াদ জীবনে আর কোনোদিন রহমতের সাথে অতীতের কথা তোলেনি, সেই সাহসও হয়নি। কয়েক বছর পর জাওয়াদ মারা যায়। তাকে গ্রামের গোরস্তানে একজন আগন্তুকের মতোই কবর দেওয়া হয়। তার দাফনের দিন রহমত ও তার মেয়েরা কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতেহা পড়েছিল। তারপর তারা আবার নিজেদের জীবনে ফিরে গিয়েছিল। তারা তাকে ক্ষমা করেছিল ঠিকই, কিন্তু অতীতকে তারা কখনো ভুলে যায়নি। ক্ষমাই ছিল যন্ত্রণা, ন্যায় বিচার এবং দয়ার এই সুদীর্ঘ গল্পের শেষ শিক্ষা। এভাবেই শেষ হয়েছিল জাওয়াদের গল্প। যে মানুষটি মনে করেছিল মেয়েরা হল কলঙ্ক, শেষ পর্যন্ত সেই মেয়েরাই হয়েছিল তার একমাত্র সম্মান। আর যে ছেলেকে সে ভেবেছিল নিজের সবচেয়ে বড় খুঁটি, সেই ছেলেই হয়ে দাঁড়িয়েছিল তার আজাব এবং ধ্বংসের কারণ। বন্ধুরা, পৃথিবী সত্যিই গোল। আল্লাহ কখনো ঘুমান না। প্রত্যেক জালিমকে একদিন না একদিন ঠিক সেই পেয়ালা থেকেই পান করতে হবে, যে পেয়ালা থেকে সে অন্যকে পান করিয়েছিল। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে কমেন্টে আমাদের জানান। আর যদি এখান থেকে কোনো শিক্ষা পেয়ে থাকেন, তবে আপনজনদের সাথে শেয়ার করুন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে ভুলবেন না।